আসনের শূন্যতা, আরও একজন শ্রদ্ধেয়া শিক্ষিকা হতে বঞ্চিত, আরও একজন প্রিয় মানুষ হতে দূরত্ব। আমাদের বেলতলা গার্লস হাই স্কুলে পরপর বিদায় সম্বর্ধনা চলছে। এক একজন করে তাদের আসন খালি করে, তাদের শিক্ষিকা পদ খালি করে কালের নিয়মে প্রথা অনুযায়ী বিদায় নিচ্ছেন। আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয়া রুমাদির বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের সকলের আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা রুমাদির আগামী জীবনের জন্য থাকবে এবং রুমাদিকে সেই শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আগামী জীবনের সাফল্য, সুস্থতা কামনা করে আজকে আমরা তাকে সম্বর্ধনা জানাবো। প্রথমেই পুষ্পস্তবক দিয়ে তাকে সম্বোধিত করব আমরা। আমাদের শ্রদ্ধেয়া বর্দি ওনার হাতে পুষ্পস্তবক তুলে দেবে। ফুলের মতোই রঙিন, সুন্দর, ঝলমলে রুমাদির আগামী জীবন আমরা চাই। এরকমই সুগন্ধিত হোক, রঙিন হোক। দ্বিতীয় পর্ব তোমার আরও সুন্দর, আরও ভালো হোক। এরপরে আমাদের কিছু আরও উপহার আছে। উপহার দেওয়ার আগে বর্দির মুখ থেকে আমরা রুমাদির সম্পর্কে কিছু কথা শুনে অঞ্জনা দিদি পরে বলবো। আচ্ছা অঞ্জনা দি বলুন। শুধু একটাই কথা বলতে চাই যে রুমাদির জীবনের পরবর্তী অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায় খুব সুন্দর হোক, সুস্থ শরীরে মনে তার দ্বিতীয় অধ্যায় কাটুক। তিনি যেন নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে ভালোভাবে দিন যাপন করুন। এবার আমরা আমাদের সবথেকে মানে প্রয়োজনীয় বা স্মৃতিতে ধরে রাখার একটা উপহার সম্মাননা পত্র, সেটা রুমাদির হাতে তুলে দেব এবং সেটা লিখেছে শ্রাবণী, যেহেতু শ্রাবণী সেটা পড়ে শোনাবে এবং বর্দি আর অঞ্জনা দুজনে মিলে রুমাদির হাতে তুলে দেবে। আগে তুলে দেওয়া হোক, আগে তুলে দেওয়া হোক, তারপর আমি সুন্দর একটি ছবি, যেমন তেমনই বসে ঘরের দেওয়ালে একদম জল জল করবে। ছবি সরস্বতী পুজোর দিনে দেখো আমার চোখ বন্ধ হয়ে গেছে। তুমি চশমাটা করেছো? চশমা তো আমার ছানি অপারেশনের পর আর লাগে। চশমা পরা থাকলে তো বোঝা যায় না চোখ বন্ধ থাকে। ফটোগ্রাফার পার এক্সেলেন্স। শ্রাবণী এবার আমাদের পড়ে শোনাবে সম্মাননা পত্রে কি লেখা আছে। যেটা লিখেছিলাম জায়গা নেই বলে একটু বাদ গেছে, যাই হোক আমি ছোট হয়ে যাবে। তুমি এর মধ্যে বাদ দেবে। হ্যাঁ মানে আমি শেষ অব্দি পড়ছি। হে প্রিয় সাথী, দারুণ অগ্নিবাণীরে বৈশাখে প্রখর দাবদাহে একদিকে আমরা যেমন পরিশ্রান্ত ক্লান্ত, ঠিক তখনই আমাদের হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত হয়ে উঠেছে আর এক প্রিয়জনের বিচ্ছেদ বেদনায়। 1433 বঙ্গাব্দের সূচনা লগ্নে কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন সকলের শ্রদ্ধেয়া রুমাদি। ইতিহাসের মতো একটি সুবিস্তৃত বিষয়কে সেই 1997 সাল থেকে সুদীর্ঘ প্রায় 30 বছর ধরে ছাত্রীদের কাছে আপন পাণ্ডিত্য, অধ্যবসায় ও সহজাত উপস্থাপনের মধ্য দিয়ে করে তুলেছিলেন আকর্ষণীয়। তার আন্তরিক ব্যবহার, মৃদু শাসন, অসীম স্নেহ, বন্ধুত্বপূর্ণ আচরণ শিক্ষণীয়। একাডেমিক কাউন্সিলের গুরু দায়িত্ব সুদক্ষ ও সুচারুভাবে তিনি দীর্ঘ সময় ধরে পালন করে গিয়েছেন। 2026 খ্রিস্টাব্দে 30শে এপ্রিল আপনার অবসর গ্রহণে বিদ্যালয় হারালো একজন দরদি দক্ষ শিক্ষাব্রতীকে। সহকর্মীরা হারালো এক অতি নিকটজনকে। তাই নয়ন ভাসিল জলে, শূন্য হিয়াতলে। সময়ের সুনির্দিষ্ট গতিতে সকলকেই একদিন বহুদিনের পরিচিত বিদ্যালয় ছেড়ে যেতেই হবে। পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়ে আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হোক। বহুবিধ কর্মচাঞ্চল্যে জীবন আনন্দমুখর হয়ে উঠুক। আপনার নীরব দীর্ঘায়ু প্রার্থনা করি। বিদ্যালয়ের সঙ্গে আপনার নৈকট্য আরও নিবিড় হোক, কেননা এই বন্ধন যে চিরন্তন। তাই শেষ নাহি যে, শেষ কথা কে বলবে। এরপর রুমাদিকে আমরা আরও কিছু উপহার
তোমাদের পছন্দের রঙের মধ্যে একটি রং কালো, তো কালো দিয়েই আমরা সম্বর্ধনা জানাচ্ছি, আজকে উপহার তুলে দিচ্ছি। হ্যাঁ, স্টিল গ্রে এবং কালো, হ্যাঁ কালো আছে। এটা আগে বললে হতো, হ্যাঁ তাহলে আমি এটা তাহলে স্টিক করে করি নিয়ে আসতাম। আচ্ছা, এগুলো তুলে দাও। শাড়ি, শাল আছে, শাড়ি আছে, একটি ছোট ব্যাগ আছে। তুলে দাও, ওগুলো এগিয়ে দেবে। শাড়িটার কালার খুব সুন্দর হয়েছে, আপনার পছন্দ হয়েছে? শালটাকে খুলে দেবো না, না গরমে বলছি একটু টাকা। কোম্পানি কোম্পানি শাড়ি পরে এলে শালটা হাতে রাখুন, শাল কিন্তু গায়ে দেওয়া যাবে না, তাহলে আমরা গরমে হাতে ব্যাগটা রেখে দিই, আরেক হাতে ব্যাগটা ঝোলাও। আপনি দিয়ে দিন। আর এগুলো সামনে থাম। ঠিক আছে। বিছানার চাদর, একটা প্ল্যান্টার, আর কি আছে? বই আছে নাকি? ওটা কি আছে? প্ল্যান্টারটা নাও, আমার পছন্দের। ওটা রাখছি, এটা রাখছি, ওটা দেবো। বাহ, আচ্ছা, এবার মিষ্টি মুখ। বিছানার চাদর, দিয়ে দেবেন। বডি, এইটাকে আগে ভরে ফেলি। এই তোরা শাড়িটা একটু ভাঁজ করে দাও। শালটা কিন্তু দেখে ভীষণ গরম লাগছে। শাড়িটা তো গায়ে আমার ভালো লাগে। না, শালটা দেখ, দিচ্ছি। উজ্জয়িনী কোথায়? এই শাড়িটা আর যদি খারাপ হয় না, সেটা ভোটের জন্য। সব নাইস। এই যে এই খাপটার মধ্যে দিয়ে দাও না, এই মানুষই। এখন এখানে থাক, পরে এরম থাক। আচ্ছা, এরপর পরবর্তী আমরা একটা গান শুনবো। যে কোনো আসরের আকর্ষণ হচ্ছে গান, সঙ্গীত। আমরা দেবার পিতার কণ্ঠে একটি গান শুনবো, তারপর দেবযানীদি আছেন, শ্রাবণী আছেন, এরা গান শোনাবেন এবং কিছু বক্তব্য সিনিয়র টিচারদের মুখ থেকে শুনবো। ভাসিবে নয়ন জীবে
ভারাক্রান্ত হয়ে গেল, কিন্তু আমরা অশ্রুসজল নয় হাসি মুখে রুমাদিকে বিদায় জানাবো। এবার রুমাদির সম্পর্কে একটু কিছু আমরা টিচারদের কাছ থেকে শুনে নেব, তারপরে আবার গানে যাব। সিনিয়র টিচার বা অঞ্জনাদি তো বলবেনি, আর কেউ কিছু? পরশুপর্ণাদি, উজ্জয়িনীদি, এদিকে আছে অনিমাদি, ইন্দ্রাণীদি, যারা দীর্ঘদিন ধরে একসাথে রয়েছে। রুমাদির সঙ্গে শুরু থেকে যারা আছো, সেই পরিবর্তন, রুমাদির সামগ্রিক পরিবর্তন নিয়ে কিছু বলো। বন্ধ কর, লাইটটা জ্বলছে, টর্চ জ্বলছে, আমার লাইটটা জ্বলে। টর্চটা বন্ধ কর। টর্চটা এখন বন্ধ কর, টর্চটা এটা কর। আরে আমি যখন পজ করে কি করবো আচ্ছা বলো, কি এরকমই। যখন থেকে আসো বলো। পরে জয়েন করেছি স্কুলে, যবে থেকে আমি জয়েন করেছি রুমাদির সঙ্গে সেই দিন থেকেই খুব বন্ধুত্ব ছিল আমার। রুমাদির বন্ধুত্ব অদ্ভুত। রুমাদির আমার সঙ্গে বন্ধুত্ব, আমার বাবার বন্ধু, তার সঙ্গে রুমাদির বন্ধু, আবার আমার থেকে অনেক ছোট, তার সঙ্গে রুমাদির বন্ধুত্ব। রুমাদি ভীষণই মাই ডিয়ার এক কথায়। রুমাদির সঙ্গে আমরা একসঙ্গে বেড়াতে গেছি। আমি কিছু বলবো, কোনো কিছুতে রুমাদি কোনোদিন বাধা দিত না। কোনো অসুবিধায় পড়েছি কখনো, হয়তো বললাম রুমাদি জানো তো কিছু এই হয়েছে, পরের দিন দেখলাম রুমাদি একটা সলিউশন দিয়ে এসছে, এই দেখ তোর জন্য এটা নিয়ে এসছি, তাহলে হয়ে যাবে। এরকম মানে রুমাদের অনেক গুণ। ভীষণ পারফেকশনিস্ট রুমাদি, লেখা ভীষণ সুন্দর, রান্না খেয়েছি, এত ভালো রান্না করে রুমাদি। ছোট্ট সংসার এত সুন্দর করে গোছানো না, আমরা রুমাদির বাড়িতে গিয়ে অবাক যে কী করে রুমাদি এত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে করে। একটাই দুঃখ, সেটা হলো রুমাদির শেষ মাসটা রুমাদির সঙ্গে ভালো করে গল্পই করা হলো না। শুধু আমরা এই ভোটের আলোচনা, টেনশন এই করেই কাটিয়ে দিলাম। নাহলে হয়তো এই সময় আমরা রুমাদিকে নিয়ে অনেক গল্প, অনেক হই হই করতে পারতাম। সেটা হলো না। যাই হোক, খুব ভালো থেকো রুমাদি, এরকমই থেকো, হাসি খুশি। পরবর্তীকালে তোমার জীবন এই বকুল, তুমি কি বলছো একটু বলো, আমরা শুনি। হ্যাঁ বকুলদি বলো, তা দাঁড়িয়ে একটু লাইট বলো দেখি। বন্ধ করে দিচ্ছি।